হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি হচ্ছি আমাদের মামার বাড়ির যে ঘাট, সেখানে পিছনে তোমরা দেখতে পাচ্ছ বালির ব্রিজ। তো এখান থেকে আমরা আজকে যাব আদ্যাপীঠের মন্দিরে। তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো আর সমস্ত ডিটেলস বলবো। ভোগ খেতে গেলে তোমাদের কোন টাইমে যেতে হবে, কত টাকা দিতে হবে, সমস্তটাই বলবো। চলো ভিডিওর এন্ড অবধি দেখো। এখন আমরা চলে এসেছি মন্দিরের গেটের একদম সামনে, দেখতেই পাচ্ছ আদ্যাপীঠ মন্দিরের গেট। এবার আমরা গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে যাচ্ছি। মন্দিরে ঢুকলে প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে স্বামী বিবেকানন্দের একটা বড় স্ট্যাচু আর হলঘর, যে হলঘরে মূলত বাসন্তী পূজা সহ বিভিন্ন ধরনের পূজাগুলো হয়ে থাকে। মন্দিরে ঢুকলে গেট দিয়ে একদম বাঁ দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে মূল মন্দির, এবং ডান দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে জুতো রাখার জায়গা এবং গাড়ি পার্কিংয়ের জায়গা। চলো প্রথমেই আমরা জুতোটা রেখে নিই। এইদিকে জুতো রাখার ঘর রয়েছে। 2 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে প্রতিজন জুতো রাখতে পারবে, এবং গাড়ি পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় 20 টাকা করে বড় গাড়ি এবং 2 চাকার গাড়ি 10 টাকা করে তোমাদের চার্জ দিতে হবে। তো এবার আমরা বাঁ দিক দিয়ে চলে এসেছি একদমই মূল মন্দিরের সামনে। আর মূল মন্দিরে যেতে গেলে তোমরা প্রথমে দেখতে পাবে বাঁ দিকে আরও অনেক ছোট ছোট মন্দির কিন্তু রয়েছে, যেই মন্দিরগুলো চলো তোমাদের প্রথমে আমি ঘুরে দেখিয়ে দিই। এখানেই তোমরা জুতো খুলে এই ছোট মন্দিরগুলোতে প্রবেশ করতে পারবে। প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে এই ছোট মন্দিরগুলোর মধ্যে অনেক কটা রয়েছে শিবের মন্দির। এছাড়াও এখানে রয়েছে আদি মন্দির। ঘড়িতে বাজে এখন প্রায় 11:45, তাই মন্দির বন্ধ ছিল। এখান থেকে সরাসরি তোমরা দেখতে পেয়ে যাবে মূল যে গর্ভগৃহ তার চূড়া, আর উল্টো দিকেই রয়েছে এই হল রুমটা। এই আদি মন্দির ছাড়াও তোমরা এর পাশাপাশি দেখতে পেয়ে যাবে সত্যনারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির এবং দুর্গা মন্দির। এই মন্দিরগুলোকে ফেলে সামনে চলে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে প্রসাদ খাওয়ার কুপন কাটার ঘর। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, আর ভোগ খাওয়ার সময় 11:45 থেকে 1টা। জনপ্রতি হচ্ছে 60 টাকা করে মূল্য, আর 7 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু 30 টাকা করে মূল্য। কোনো সময় কিন্তু ভোগ বেশি থাকলে বেলা 3টে থেকে 4টে অবধি কিন্তু ভোগ খাওয়ানো হয়। দেখো আমরাও 2টো কুপন কেটে নিয়েছি। কুপন কাটার ঘর থেকে সোজা চলে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা ছোট্ট বাগান, আর উল্টো দিকেই রয়েছে মূল মন্দির বা গর্ভগৃহ। এই যে বাগানটায় কিন্তু সিজনে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। এখনও কিছু কিছু ফুল তোমরা এই বাগানে গেলে দেখতে পাবে, কিন্তু শীতকালের দিকে কিন্তু এই বাগানের রূপ দেখার মতন হয়। কুপন কাটার ঘরের ঠিক উল্টো দিকেই রয়েছে নাট মন্দির। এখানে মহিলা ও পুরুষ এবং বার্ধক্যদের জন্য আলাদা করে দেওয়া রয়েছে জায়গা। তোমরা এখান থেকে কিন্তু যখন মূল মন্দির বা গর্ভগৃহ খোলে সেখান থেকে আদ্যা মায়ের দর্শন করতে পারবে। এছাড়াও এখানে গিয়ে উপরে গিয়ে কিন্তু তোমরা বিশ্রাম করতে পারবে। এই যে তোমরা এইদিকে যে রাস্তা, ওখানে গেলেই দেখতে পেয়ে যাবে এখানে মোমবাতি ধূপ দেওয়ার স্থান। আদ্যাপীঠের মূল মন্দিরটি খোলে দিনে 3 বার। একবার হচ্ছে ভোর 4টে থেকে 4:30, তারপর হচ্ছে 10:30 থেকে 11টা, এবং সন্ধ্যা 6:30 থেকে 7টা। এছাড়াও অন্যান্য কিছু বিশেষ তিথিতে মন্দির সারাদিন খোলা থাকে। মূল মন্দিরের একদম সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে মহাকাল মন্দির বা শিবের মন্দির। তো চলো, এখন মন্দিরটা বন্ধ রয়েছে, তোমাদের পিছনের দিক দিয়ে মন্দিরটা দেখিয়ে দিই। মন্দিরটা ঠিক কিরকম দেখতে। মহাকাল মন্দির থেকে সামনে এগিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে বাঁ দিকে টয়লেট এবং জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের। আর এর উল্টো দিকের রাস্তাটাতেই আমরা চলে এসেছি এবার ভোগ খাওয়ার জন্য। ভোগ খাওয়ার এখানেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে, অথবা তোমরা কিন্তু চাইলে প্রথমেই যেখানে দেখালাম জুতো, সেখানেই জুতো রাখতে পারো। তো চলো এবার আমরা হলের ভেতরে প্রবেশ করে যাচ্ছি। হলের ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে বিশাল বড় একটা হল, যেখানে সারি সারি করে পাতা রয়েছে বেঞ্চ এবং টেবিল। ভোগ খাওয়ার জন্য আমরাও একটা বেঞ্চ এবং টেবিলে বসে গেছি। প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে পাতা, তারপরে আমাদের দিয়ে গেছিল জলের গ্লাস। তো সামনে দেখতে থাকো ভিডিওটা পুরো, তোমাদের দেখাবো কি কি ভোগ খাওয়ালো আজকে। প্রথমে দিয়ে যাচ্ছে বাসন্তী পোলাও, তারপরে আমাদের এখানে দিয়ে গেছিলো একটা চপ, এটা ঠিক চপ আমি বলতে পারবো না।
তারপরে আমাদের দিয়ে গেছিল জল। এবার তোমাদের বলে দিই তোমরা আদ্যাপীঠ মন্দিরে কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে ট্রেনে করে তোমরা চলে আসবে দক্ষিণেশ্বর স্টেশন। তারপর তোমরা স্টেশন থেকে টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে মন্দিরে আসার জন্য, অথবা তোমরা মেট্রো বা বাস করেও কিন্তু স্টেশনে চলে আসতে পারো। সেখান থেকে তোমরা টোটো এবং অটো পেয়ে যাবে মন্দিরে আসার জন্য। আর ভাড়া নেবে কিন্তু জনপ্রতি 10 টাকা করে। দেখো কথা বলতে বলতে চলে এসছে এবার সাদা ভাত আর তার সাথে পটল আলু দিয়ে একটা তরকারি। তো চলো আমরা এবার তরকারিটা খেয়ে নিই। এছাড়াও কিন্তু তোমরা প্রথমেই বলেছি যে তোমাদের প্রাইভেট যদি কার থাকে সেটা করেও আসতে পারো। এখানে কিন্তু পার্কিংয়ের খুবই ভালো বন্দোবস্ত রয়েছে। এবার আমাদের চলে এসছে গরম গরম খিচুড়ি আর তার সাথে রয়েছে একটা মিক্স ভেজ বা লাবড়া। প্রসাদের রিভিউ আলাদা করে আমি করব না, প্রসাদের রিভিউ করা উচিতও নয়, কিন্তু টেস্ট সত্যি খুব ভালো ছিল খেতে। তোমরা অবশ্যই আসতে পারো। আর ডে ওয়াইজ কিন্তু প্রসাদ চেঞ্জ হতে পারে। তারপর চলে এসছে আমের চাটনি আর পায়েস। তো আমাদের প্রসাদ খাওয়া কিন্তু একদমই শেষের মুখে, দেখতেই পাচ্ছ। প্রসাদ খেয়ে হল থেকে বেরোলেই তোমরা হলের ডান দিকে দেখতে পেয়ে যাবে হাত ধোয়ার খুবই বন্দোবস্ত রয়েছে ভালো। সেখানে আমরা প্রথমে হাত ধুয়ে নেব, তারপর আমরা চলে এসেছি পুকুর পাড়ে। এখানে দেখো কত সুন্দর সুন্দর রাজহাঁস রয়েছে। সেই পুকুর পাড় থেকে পুকুর পাড়কে সোজা ফেলেই আমরা চলে এসেছি তারপর গৌশালা। গৌশালায় তো গরু বাছুর এদের দেখার সাথে সাথে এনাদের সাথেও দেখা হয়ে গেল। এখানে রয়েছে একটা বড় গোপাল, একটা কৃষ্ণ ঠাকুর, এবং মূল মন্দির থেকে সোজা ঢুকলেই তোমরা প্রথমে পেয়ে যাবে যুগল মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে এরকম সুন্দর এক শিবলিঙ্গ। 1টা বেজে যাওয়ার কারণে এই মন্দিরটাও বন্ধ ছিল। এটা হচ্ছে অন্নদা অতিথি ভবন। এখানে স্বল্প কিছু মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু থাকতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিওর জন্য।